নমস্কার, জয় মা মনসা, জয় মা তারা। আমি গুরু ভোগলের শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাঝদিয়া, কলাবাগান, মনসাবাড়ি, নবদ্বীপ, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল নাম্বার 9910482028, হোয়াটসঅ্যাপ নাম্বার 8253030319। অনেকে বলে যে এই সাধনা করব, ওই সাধনা করবো, এটা করব, ওটা করব। অ্যাকচুয়ালি দেখো, আমার এটা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। দেবতা দিয়ে কাজ করলে যদি তুমি ভুল ত্রুটি করো, ওটা কিন্তু অন্যায় শিকার চাইলে কিন্তু ক্ষমা করে দেয়। আর যদি আমরা রুহ দিয়ে কাজ করি, যে কোনো রুহ দিয়ে কাজ করি, যদি কোনো ভুল ত্রুটি হয়, সে কিন্তু তোমাকে ছাড়বে না, কোনো দিন ছাড়বে না। কারণ এই যে হাড্ডি, মরার মাথা, যে কোনো রুহ, এই যে লোকে ভরণ নেয় শরীরে, সবাই তো ভরণ নেওয়ার জন্য পাগল। আমি ভরণ নেব, আমি ভরণ তুলে কাজ করব। কারণ আমি যেটা জানি, আমি যদি নিজের শরীরে ভরণ নিই, তাহলে তার অধীনে কিন্তু আমি থাকলাম। সে আমার শরীরে এসে সব কিছু করবে, তাহলে তার অধীনে আমি রইলাম। আর আমি যদি কারোর শরীরে ভরণ তুলে কাজ করি, তাহলে কোনটা ভালো হয়? আমি কেউ শরীরে ভরণ তুললাম, তুলে আমি কাজ করলাম, সেটা হচ্ছে আমার ক্ষমতা। আর তুমি যদি নিজের শরীরে যদি তাকে ভরণ তোলো, তাহলে সেটা তো তার ক্ষমতা, তোমার শরীরে আসবে। কোনো টাইম টেবিল নাই। কারণ আমি যেটা জেনে এসেছি, আমি কিন্তু সেটাই বলবো, আমি তার বাইরে বলবো না। যে যেরকম শিক্ষা দেয়, সেই শিক্ষা আমরা গ্রহণ করি। কারণ হাতের 5টা আঙুল সমান না। তো অনেকেই দেখি ভরণ নেয়, আমি আমাদের ভরণের দরকার নাই। তো দ্বিতীয় নম্বর কথা, হ্যাঁ, এবার কি জিনিস জোগাড় করতে হয়। তো আমরা যেরকম অনেক কিছু জোগাড় করা আছে, দেখো ব্যাগে আমার বোঝাই, কিন্তু এখানে ব্যাগ, এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি কিনা জানি না আমি, এই দেখো সব বোঝাই, দেখেছো, সব জিগে। তো এই যে জিনিসগুলো আমরা জোগাড় করে রাখি, এগুলো খোলা থাকে না, এগুলো আটকানো থাকে। পরবর্তীকালে যখন কাজ করি, এটাকে খুলে তখন কাজ করে আবার আটকে রাখি, এইভাবে সিস্টেম করি আমি। তো যাই হোক, একটা ছোট মন্ত্রের মধ্যে, আমলটা ছোট, এই মন্ত্রটা 1033 বার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মন্ত্র 1033 বার জপ করতে হবে। জিন সামনে আসবে, তার সঙ্গে কথা বলবে। এইবার দেখো, আমি কেন বললাম এগুলো, ধরো গুরুর একটা ইয়ে থাকে। আজকে দেখো, আমি গুরু বকুলের শিষ্য। আজকে যদি আমি গুরু বকুলকে যেন শিখেছি, তো আমি তার ভিডিও দেখে দেখে কিন্তু তারপরে কিন্তু ওনার কাছে আমি অনুমতি পেয়েছি। আমি যখন গুরু দক্ষিণা ওনাকে দিয়েছি, তারপরে আমি অনুমতি পেয়েছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকে যদি তুমি জিন সাধনা করতে বসো কার ভিডিও দেখে, আমি কিন্তু খোলাখুলি বলছি, এখানে কোনো প্যাচ নেই। আর এটার মধ্যে কেউ দোষ ধরার কোনো ব্যাপার নেই। তো যে যারই গুরু হোক, আমি বলবো না যে এর গুরু ওর গুরু, যার গুরু হোক তার অনুমতি 1 নম্বর, দ্বিতীয় তার আশীর্বাদ। আজকে যখন তুমি এই যে মন্ত্রটা পড়বা, যখন এই মন্ত্রটা যে পড়বা, এই মন্ত্রটা কার? 1 নম্বর, যখন তোমার এই সাধনাটা করতে বসবা, এই সাধনার এখানে নিয়ম একটুখানি দেওয়া আছে। পুরো নিয়ম কেউ দেবে না তোমাকে। আমি যা করলে খোলাখুলি, আমি খোলাখুলি পছন্দ করি বেশি। তাতে তোমার ভালো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করো, ভালো না লাগলে যোগাযোগ করতে হবে না। আমি যা বলবো সাফ সাফ। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকে যে তুমি এই যে মন্ত্রটা নিলা, যে কোনো ওস্তাদের হোক, তো এই মন্ত্রটাতে তুমি যে জপ করবা, সাধনায় বসবা, তোমার সামনে যদি আসে, তুমি ধরো আমার শিষ্য না, কি আমার গুরু শিষ্য না, কি অন্য লোকের শিষ্য না, তুমি অন্য একজনের মন্ত্র দিয়ে কাজ করছো। যখন তোমার কাছে আসবে, তখন তোমাকে যখন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা?
এটা হচ্ছে মেন পয়েন্ট। আমাকে তো অনেকে বলে যে আপনার ওখানে গিয়ে যদি আমি জিন সাধনা করি, সে যতই করো যতই করো, আজকে এই যদি সামনে আসে কি হয় কি না হয়, কি বিষয় বৃত্তান্ত, কি বললে সে সরে যাবে, কি বললে সে কবজায় আসবে, এই সেই বিষয় বৃত্তান্ত, এগুলো হচ্ছে মেন। অনেকে বলে কি, ফোন করেই বলে দাদা যে ওস্তাদ কি গুরুদেব যাই হোক কিছু বলে যে আমি জিন সাধনা, আরে এত সোজা? তুমি প্রথম চান্সে এসেই তুমি যদি বলো যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, কোনো দিন কোনো গুরু দেবে না তোমাকে, কোনো দিন না। ধাপে ধাপে দেবে তোমাকে, ধাপে ধাপে। তোমরা বিশ্বাস করবা না, এ দেখো এই একটা মালা,